আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বি জিদনি ইলমা, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। এলেম আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আল্লাহ যদি এলেম দেয়, দুনিয়ার এলেম দে কিতাবে বই পড়া দরকার নাই তো ভাই। আল্লাহর কাছ থেকে চাইতেছি এক যুগ আগে থেকে, এইজন্য আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য কথা বলতে পারতেছি। আল্লাহ এলেম দিয়েছে, হিকমত দিয়েছে, এই জন্য কথা বলতেছি। আজ থেকে 10 বছর আগে 12 বছর আগে এলেম ছিল, হিকমত ছিল না, এই জন্য কথা বলি নাই। সামান্য প্রকাশ করেছিলাম, পাগল বানানোর জন্য চেষ্টা করেছে। মুনাফিকদের একটা নিকৃষ্ট চরিত্র হলো, মুনাফিকের জন্ম হয় আবার মুসলমানের ঘরে। কাফের হিন্দু বাড়িতে যারা, এরা তো কাফের, প্রকাশ্য কাফের, এটা তো সবাই জানে। এরা মুনাফিক বলে মুনাফিকের অপমান করার দরকার কি ভাই? কারণ কাফের স্থান জাহান্নামে নিম্ন স্তরে, কাফের জাহান্নামে যাবে, তবে জাহান্নামে পোষ করা যাবে, এটা জ্বালা দিছে বলা হয়নি। কিন্তু মুনাফিকের স্থান জাহান্নামে নিম্ন স্তরে, এটা কোরআনে আল্লাহ পাক বলছে, ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম। কোরআন আয়াত, হাদিসও আছে। মুনাফিকের চিহ্ন 3টি, সবাই জানে এটা, কিন্তু মানতেছে না, ঈমান নাই হাদিসের উপর। মুনাফিকের একটা নিকৃষ্ট চরিত্র হলো, মুনাফিকে 100% দুনিয়া লোভী হয়। মুনাফিকে 100% দুনিয়া লোভী হয়। আমি কি এমনি বলতেছি মুনাফিক মুনাফিক মুনাফিক? আমার 30 বছরের রিসার্চ মানুষের উপর, আরো সকালের উপর, নারী এবং পুরুষের উপর। তোরা আমার সাথে কিভাবে পারবি রে ভাই? তোদের জ্ঞান হয়েছে 2-4 বছর, মানে মুখস্থ বিদ্যা তোদের। আর আমার হচ্ছে রিসার্চ, আমার এলাম আসে আল্লাহর পক্ষ থেকে বেশিরভাগ, কুদরতি এলেন, গায়বী এলেন। তোরা আমার সাথে কেন পারবি? বল, পারবি না ইনশাআল্লাহ। অহংকার করে বলতেছি না, কিছু কিছু প্রকাশ না করলে হইতেছে না। মুনাফিকে 100% দুনিয়া লোভী হয়, এটা একটা মুনাফিক। যার দুনিয়া লোভী বলে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভী, খুব দুনিয়ার রাজকল্লি কাটিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। হাদিসে সহিহ, হাদিসে হাসান ব্যাখ্যা করো। দুনিয়ার প্রতি মহাব্বত না থাকলে মানুষ তো বাঁচার চেষ্টা করতে না, এত কষ্ট করে, এত করে মা বাপ খাওয়াইতো, বহুলা খাওয়াইতো। দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত সমস্ত গুনাহের মূল। আমি আখিরাতের জন্য আমার মা বাপ, স্ত্রীর জন্য সবাইকে ছেড়ে রাজি আছি। তোরা রাজি আছিস কিনা দেখা একজনকে আমাকে। আমি রাজি আছি, অপন বলে দিছি, আমি মা বাপকে বলে দিছি, স্ত্রীকে জানাই দিছি, আয় কোরআন আল্লাহর রাস্তা আয়, শয়তানের রাস্তা ছাড়ি, আমার রাসূলের রাস্তা আয়, তাহলে আমি সব দিব, যা চাবি তা দিব সামর্থ্য অনুযায়ী। যদি শয়তানের অনুসরণ করো, আখিরাতে আমি তোদেরকে সবাইকে ছেড়ে দেবো। আমি সিধা কথা, আবার আমি অপন বলে দিছি, আমার মা বাপকে জানাই দিছি, স্ত্রীকে জানাই দিছি। আমি তোদের ইমানি জজবা দেখি এবার ইনশাআল্লাহ দেখি। মুনাফিকের একটা নিকৃষ্ট চরিত্র হলো,